মাইলিড একটি সিপিএ নেটওয়ার্ক। এই সিপিএ নেটওয়ার্কে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো আবারও বলা, যারা একদমই কিছু করেন না তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন, এবং যারা অলরেডি নিজেরা রিসার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো মাইলিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি দরকার? জয়েন নাও বাটনে ক্লিক করব সিম্পলি ভাবে। ওকে, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব আমি। ওকে, ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। লগইন ইনফরমেশন, লগইনটা কি? লগইনটা হচ্ছে ইউজার নেম। লগইন মনে রাখবেন, এরপর থেকে যদি কেউ লগইন চায় আপনার কাছে, মনে রাখবেন এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কি? আপনি যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে আমার একটা এক্সট্রা ঘর বানাই নিই ইউজার নেম নামে। সমস্ত ইউজার নেম যেন আমার একই থাকে। লাইক আমি আমার ইউজার নেমটা এটা রাখলাম, আমার ইউজার নেম হচ্ছে এটা, এটা আমার ইউজার নেম হবে। সাপোজ এটা আমি রাখলাম এখানে, এটা আমার ইউজার নেম। ওকে, সো ইউজার নেমটা আমি এখানে সেট করি, যেমন সব জায়গায় আমি আমার একটা কমন ইউজার নেম ব্যবহার করি, এটা এটা আমার কমন ইউজার নেম কাকা অনিক। তো আপনারা চাইলে আপনাদের একটা কমন ইউজার নেম বানিয়ে নিতে পারেন। ওকে, কপি করলাম, কপি করে আমি এটা ইউজার নেমটা এখানে দিলাম। পাসওয়ার্ড দরকার ব্রাদার, পাসওয়ার্ড দেবো হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে ওকে, দেখুন এই ইউজার নেমটা এখানে আছে। হ্যাঁ, সো আমি এক কাজ করি, সিপিএ হেল্প বাই অনিক এটা দেওয়া আছে। ওকে, তো 2645 এটা দিয়ে দেখি, 2645 অনিক এটা নিচ্ছে। ওকে, আমি এটাই ইউজার নেম বানাই 2645 অনিক। ওকে, এটা এখানে রাখলাম, সব জায়গায় যেন আমি এটাই ব্যবহার করি। হ্যাঁ, ওকে, সো ইমেল দরকার, ইমেল অলরেডি দেওয়া আছে আমার ইমেল। ওকে, দেন হচ্ছে স্টার্ট রেজিস্ট্রেশন আমি দিলাম, ইউজার নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন আমি এটা দিই। আর সবকিছু এগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। হ্যাঁ, ওকে, সো এখান থেকে একটা কোড আসবে। হ্যাঁ, এটা এখানে দিতে হবে। তো আমি একটু ইমেলে যাই, আমার দেখি ইমেলে কি আসছে। দেখুন, এই দেখুন এখানে একটা টোকেন আসছে, যে টোকেনটা, এই টোকেনটা আমাকে কপি করতে হবে। এই টোকেনটা কপি করে কোথায় দিতে হবে? আমার এই জায়গায় প্লেস করতে হবে। তারপর অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট কোডটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। আমি অ্যাক্টিভ করলাম। এখন ইনফরমেশন যাচ্ছে আমরা কারা, আমরা কোম্পানি, প্রাইভেট অ্যাকাউন্ট নাকি ইউএসডি। আমি জাস্ট প্রাইভেট অ্যাকাউন্ট, আমার প্রাইভেট অ্যাকাউন্ট দিলাম। স্টার্ট অ্যাড্রেস, তো অ্যাড্রেস অলরেডি আমার সেট করাই আছে। অ্যাড্রেস কপি করব, এখানে প্লেস করব। সিটি কি? ঢাকা। পোস্টাল কোড 1209। আমার কি দরকার? ইউএসডি দরকার, আমার ইউএসডি অ্যাকাউন্ট দরকার। আমার ফোন নাম্বার, এটা হচ্ছে ফোন নাম্বার, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, ইওর ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে, এটা আমার নাম, দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমি ফার্স্ট নেম লাস্ট নেমটা সেট করলাম। তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করব। ওকে, তো এটা দিয়ে নিই আমি, এটা দিয়ে আমি দিলাম 0 থেকে 1000, ইন্টার দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার মাইলিড অ্যাকাউন্ট। ওকে, সো এখান থেকে যদি আমি অফার দেখতে চাই, এখান থেকে যদি এটা আমার অফার, এখান থেকে আমি সব ইনফরমেশন দেখতে পারবো। অফার দেখতে চাইলে ক্যাম্পেনিং, লিস্ট অফ ক্যাম্পেনিং এখানে ক্লিক করি। এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, এগুলো হচ্ছে অফার। ওকে, সো এখান থেকে আপনি দেখে 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 কিন্তু কাজ করতে পারেন। লাইক আমার কি অফার দরকার? আমার হচ্ছে সিপিএস অফার দরকার। আগেই বলেছি আমরা সিপিএস অফার নিয়ে কাজ করবো। এগুলো হচ্ছে সব সিপিএস অফার, ঠিক আছে? আমার সিপিএস অফার নিয়ে কিন্তু এখান থেকে চাইলে কাজ করতে পারি। লাইক দ্যাট, এটা একটা প্রোডাক্ট, এটা একটু ওপেন করি আমি। একটু এই যে ইউআরএল অ্যাড্রেস আছে এখানে। ওকে, ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি কিন্তু আপনার ইনফরমেশনগুলো, আর্নিংগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, সো এখানে ব্যাপারটা কি, এখান থেকে যদি আমরা একটা প্রোডাক্ট নিতে চাই তাহলে কি করতে হবে? এই যে অপশনটা আছে আমাদের ইউআরএল অ্যাড্রেস, এই অপশনটাতে অ্যাট ফার্স্ট আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করি আমি একটু, এখান থেকে অ্যাড ট্রাফিক সোর্স অ্যাড করতে বলতেছে, আমি অ্যাড করি ট্রাফিক সোর্স। অ্যাড ট্রাফিক সোর্সে ক্লিক করি আমি। বিবিসি ট্রাফিক আমি অ্যাড করব, ফেসবুক অ্যাড,
অবভিয়াসলি 18 প্লাস না, 18 প্লাস না, অ্যাড। ওকে, তারপর চলে আসি আবার এই জায়গায় পিপিসি ট্রাফিক। এখানে আপনি জাস্ট ছোট করে অ্যান্সার দিতে বলতেছে আপনার ট্রাফিক যে প্রমোশনাল মেথড, এই প্রমোশনাল মেথডটা কি, কিভাবে লিড জেনারেশন করবেন একটু ডিসক্রাইব করতে হবে। তো জাস্ট আমি একটু প্রমোশনাল মেথড, এই যে ডিসক্রাইব দ্য প্রমোশনাল স্ট্র্যাটেজি, তো আমি এটা লিখে একটু সার্চ করি প্রমোশন, এই কোশ্চেনটা লিখবো আমি। কোশ্চেনটা লিখে সার্চ করবো কোথায়, আমাদের যে কোর্স প্যানেল দেওয়া ছিল, কোর্স প্যানেলের মধ্যে কিন্তু এখানে কোশ্চেন একটা অপশন আছে। ডিজাইন একটু উল্টাপাল্টা থাকতে পারে, দেখবেন সিপিএ কোশ্চেন অ্যান্সার এরকম একটা অপশন থাকবে। কোশ্চেন সার্চ করবেন, দেখি প্রমোশন নিয়ে কি অ্যান্সার আসে। এখানে দেখুন এই যে অনেকগুলো কিন্তু প্রমোশনাল মেথড দেওয়া আছে। হ্যাঁ, সো এটা আমি জাস্ট দিয়ে দিই কপি করলাম। কপি করে কোথায় দেব, এখানে। ওকে, ডান। দেন আমি এখানে ক্লিক করি, ক্লিক ইউআরএল। ওকে, সো এটা জাস্ট পেন্ডিং আছে, যখন অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আমাদের কাছে এটা লিঙ্কটা চলে আসবে। তো আমি আবার একটু ক্যাম্পেইনে যাই, অল লিস্টে চলে যাই। আপনি এরকম অ্যাপ্লাই করবেন, কি কারণে কাজ করতে চান সেটা ডিসক্রাইব করবেন, লাইক দ্যাট সিপিএস অফার নিয়ে যদি আপনি কাজ করতে চান, এটা আপনি এটা কাজ করবেন, যেমন এটা ফান্ড নিয়ে কাজ। ঠিক আছে, ক্লিক করবেন, এখান থেকে আপনার অপশনটা চাইবে যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করবেন, আপনি যেটা নেবেন, হ্যাঁ, এই যে পিপিসি ফেসবুক অ্যাড করবেন, কিভাবে এটা প্রমোশন করবেন, ফেসবুকে আর কিভাবে প্রমোশন করে এটা আপনি দেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন। লাইক দ্যাট যখন আমরা মার্কেটিং এর দিকে যাব তখন কিন্তু আমরা দেখব কিভাবে মার্কেটিং করা যায়, ওই কথাগুলি আসলে এখানে লিখতে হবে। আর আগেও বলেছিলাম, আমি আবারও বলা, যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ না করেন সেই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করবেন না। তার মানে আমি বোঝাতে চাইছি, আগে আপনি লিস্ট ডাউন করতে পারেন, এরকম প্রোডাক্টের লিস্ট আপনি তৈরি করতে পারেন, কিন্তু প্রোডাক্টের জন্য প্রথম অবস্থায় অ্যাপ্লাই করবেন না। প্রোডাক্টের জন্য প্রথম অবস্থায় অ্যাপ্লাই করবেন, এটা যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনি একটা লিঙ্ক পাবেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক সো এই মাইলিডের ব্যাপারটা আপনারা ক্লিয়ার, প্রোডাক্ট নাও এবং আরও কিছু অপশন আছে সেগুলো একটু ঘুরে টুরে দেখবেন, প্রোফাইলটা কমপ্লিট করবেন। ঠিক আছে, আর বাকি আরেকটা জিনিস থেকেই যায় যে ভাইয়া উইথড্র কীভাবে করবো। উইথড্র তো অনেক পরের সাবজেক্ট, আগে এখান থেকে ইনকাম করে নেন, যখন ইনকাম করবেন তখন আমরা উইথড্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। এখনই উইথড্র কীভাবে করবো, পেমেন্ট গেটওয়ে কীভাবে পাবো, প্রোডাক্টের প্রমোশন কীভাবে করবো, এখন কাজ আমাদের এটা না। মনে মনে এইসব কাজগুলো করা যাবে না, এগুলো নিয়ে চিন্তাও করবেন না। স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, যখন স্টেপ বাই স্টেপ আমরা আগাবো তখন এই সকল কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিটলি দেখার জন্য। থ্যাংক ইউ।